যখন দাঁতের কাজ শুরু করে দিল, কাফেরেরা আঘাত শুরু করে দিল, নবীজি কি কত কষ্ট দেয়, নবীজিকে কত যন্ত্রণা দেয়। রহমতের নবী রাহমাতুল আলামিন আমার নবীকে সব দিক থেকে জ্বালাতন দেওয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমাকে আল্লাহ আরো শক্তি দাও, যেন আমি আল্লাহ আমার উম্মাতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলো মারহাবা। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দে রে। এ যুবক, আমার আল্লাহ পাক বলে জিবরিল যাও যাও আমার হাবিবরে যে জানাও, কারণ মক্কার মানুষের মনের অবস্থা তত ভালো না। যাও আমার নবীরে যা বলো মদিনার মনোয়ারায় যাইতে। মদিনার মানুষের অপেক্ষা আছে কালেমার গ্রহণ করার জন্য। মদিনার মানুষেরা নবীর পাইয়া বড় ধন্য হবে রে। মদিনার নারী পুরুষ সবাই অপেক্ষা আছে রাসূলুল্লাহর মহব্বতের জন্য। নবীজিকে পাইয়া তারা ধন্য হয়ে যাবে। যাও যাও। এক হলো অনুকূল আবহাওয়া, দুই হলো মদিনার মানুষের অন্তরে প্রেমের ছায়া, প্রেমের ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে ধারণ করেছে। যাও যাও যাও। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি দেরি করেন না, আপনাকেও কম দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর দেরি করেন না, যান যান এই মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে চলে যান। মদিনার মানুষগুলো কালেমার বাণী পাওয়ার জন্য আকুল হয়ে বসে আছে। নবী গো যান যান। আমার নবী ডাক দি কয় জিবরিল রে, এই মক্কা ভূমি আমার মায়ের ভূমি, এই মক্কা ভূমি আমার বাবার ভূমি, এই ভূমি আমার জন্মভূমি রে জিবরিল। এই ভূমি সইয়া আমি কেমনে যাব রে? আমি নবী আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে কেমনে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল রে, আমার হাবিবকে ডাক দিয়ে বলো যেতে মদিনায়। মদিনায় ইসলামের পতাকা উত্তোলন হবে রে জিবরিল। মদিনার বুকে পথ পথ করে ইসলামের পতাকা উত্তোলন হবে। আবার আমার নবীজি জন্মভূমি মক্কায় ফিরে আসবে রে জিবরিল। যাও যাও আমার নবীরে যা বলো। আমার নবীর কাছে আইয়া জিবরিল আমিন বললেন, আমার নবীজি হুকুম পাইয়া মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? দুনিয়ার মুসলমান, নবীর প্রতি সাহাবীদের কেমন প্রেম ছিল গো! আমি টাচ দিলে সব আলোচনার মধ্যে চলে যাব। একটু ধৈর্য ধরো বাবারা, ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে বাবারা। নবী একদিন হঠাৎ করে জিবরিল আমিনের কথা হই না, আবু বক্করকে ডাক দে, বলে আবু বক্কর রে, না জানি কখন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। নবী গভীর রাত্রে, একে ছিল কাফেরদের যন্ত্রণা, দুই ছিল আবহাওয়া ভালো ছিল না, মক্কার আবহাওয়া ভালো ছিল না, তিন ছিল মক্কা মদিনার খাবারের অবস্থা। মুসলমান শুনে নাও, এক কথায় অনেকগুলো কারণ ছিল গো। প্রধান কারণ হলো আল্লাহ পাকের ইশারা ছিল নবীজি মদিনায় যাবে। মদিনার মুখ থেকে কালেমার দাওয়াত এত পরিমাণ ভাইরাল হবে রে, তা
ইমান আছে, সত্য ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। জোরে বলো মারহাবা। যেমন মুসলমান, কথাগুলো বোঝার জন্য আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। নবীজি বললেন, হঠাৎ গভীর রাত্রে এসে আবু বকরের দরজায় একটা টান, একটা পোকা মারছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবু বকর রে, আমি যে তোমার দরজায়, তুমি টের পাইলা কেমনে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার নবীজি বলেছিল না জানি কখন যেন এই মক্কা থেকে মদিনায় যেতে হবে। এত রাত্রে আমার দরজায় কে টুকা মারবে রে? আমার নবী দরদি নবী আমার ঘরের মধ্যে আগমন করেছে। আবু বকর বলে, আমার নবী আবু বকর, তুমি ঘুমাও না রে। ও নবীর প্রেমিকেরা, সুন্নি জনতা শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, যেদিন থেকে আপনি বলছেন যে কোনো সময় যেতে হবে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিন থেকে আমি আবু বকর একটা দিন পিঠ লাগাই নেই বিছনায়। কারণ আমার নবী কখন এসে ডাক দিবে, দ্বিতীয় ডাক দিতে হলে আমার নবীর কষ্ট হবে রে, না জানি শত্রুপক্ষ হানা দিবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ওইটা দিন থেকে আমি আজ পর্যন্ত একটা রাত আমার এই পিঠ আমি বিছনায় লাগাই না। যমুনার যুবকেরা রে, আজকে যেমন ছাত্র যুবক যৌথ ভাবে আজকের এই মাহফিল কেন সাজাইলি? যুবক, আমার নবীর প্রেমিকেরা রে, রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর রে, তাড়াতাড়ি গুছায় নাও, দেরি করো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি, আপনি চলেন। নবী কয়, তোমার মালামাল গোছাইবা না? বলে, হুজুর, যেদিন শুনছি যা লাগবে সেদিন থেকে আমি প্রস্তুতি আছি। আজকে 1 বছর ধরে মাহফিলটা নেছে, গ্রামের মানুষ এখনো বুঝি প্রস্তুতি হতে পারে নাই। জান্নাতের বাগান যেখানে রওনা দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এখানে আসিয়া যদি খাস তওবা করে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারীম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যমুনার বাবারা শোনো, যমুনার ছোট মাসুম বাচ্চারা শোনো, অনেক লম্বা বড় ইতিহাস বলতে গেলে সময় লাগবে। মক্কা থেকে মদিনায় চলে গেলেন আমার নবী, মারহাবা বলেন। ভিতরে অনেক ইতিহাস, এটা বলতে গেলে আপনাদের রাত কেটে যাবে, 2-4 ঘন্টা, আমি পারবো না। যেহেতু অনেক আলোচনা আছে, এর মধ্যে টাচ দেওয়া লাগবে। আমার বাবারা আমার, এগুলো যদি আলোচনা করতে যাই লম্বা আলোচনা হয়ে যাবে, আপনাদের সময় দিতে পারবো না। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাইয়া রে, জন্মভূমি মায়ের ভূমি, নবী আমার বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। নবীজি তাকায় কাঁদে রে, আমার বাবার ভূমি, আমার মার ভূমি, আমি ছেড়ে মদিনায় যাব রে। বারবার মক্কার দিকে যায়, মদিনার দিকে ফিরে তাকায়। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আর চোখের পানি ফেলেন না, চোখের পানি মুছে ফেলেন নবী। ইসলাম যদি জিন্দা হয়, যত তাড়াতাড়ি ইসলাম জিন্দা হবে, তত তাড়াতাড়ি আপনার মায়ের ঘরে আসতে পারবেন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও যুবক, নবীজি যে মদিনায় যে বসে আছে রে, ছোট্ট 2টা বালক। আমি ওয়াজ এমনি শুরু করি নাই, কারণ আপনারা জানেন আমি বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে বেশি আলোচনা করি। ছোট্ট 2টি মাসুম বাচ্চা,
একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। এইরকম দুটি বাচ্চা নবীজি আসছে খবর শুই না আসলে গেছে রে মুসলমান, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলে আলাইকুম আসসালাম। বালকেরা রে তোমরা কি চাই? বলে হুজুর আপনার বাড়ি কোথায়? বালক দুটি ইন্টারভিউ আমার নবীর। এক বালকের বয়স মাত্র 10 আর এক বালকের বয়স মাত্র 8। আর এই মুসলমান শোনো, যমুনার বাবারা শোনো গো, যেহেতু ছাত্র যুব সমাজ, আগে ছাত্রদেরকে একটু দিয়ে আসি, তারপরে যুবকদের, তারপরে যাব বাস্তবতা নিয়ে। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, যদি কষ্ট হয় ছেড়ে দিব, আলোচনা বাড়াবো না। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শোনা লাগবো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম করিয়া, আরো জোরে বল, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম করিয়া। ইরি হযরত বেলাল পাগল ছিল, পাঁচ ওয়াক্ত আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে। বলো প্রেম করিয়া, আরো জোরে, প্রেম করিয়া ভুইল না। ওয়াসকুরুনি পাগল ছিল, আর 32 দাঁত ভাঙিল গো। ওরে নবীজি কেন দেখল নয়নে, গায় গায় নবীজি কেন দেখল না, রাইখো মনে, আর প্রেম করিয়া। যমুনার আসে কারি দল, ওই নবী চিনিয়া খোদারে ডাক। এর যমুনার যুবকের দল, সেই নবী চিনিয়া আল্লাহরে ডাক। পরে থাকবে না ভয় মিজানের ময়দানে, হায় হায় রবে না ভয় হাসর ময়দানে, রাইখো মনে, প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম করিয়া বুইল না জীবনে। ছাত্র যুবকের দল, নবীর পথে দিয়া জীবন চল, শান্তি পাবি হাসরের ময়দানে, তোরা শান্তি পাবি হাসর ময়দানে। যমুনার যুবকে শান্তি পাবি হাসরের ময়দানে, আর প্রেম করিয়া বুইল না জীবনে, হায় হায় প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার যুবকেরা শোনো গো, মায়ার নবী দয়ার নবীর ইন্টারভিউ নাই। দুইটা বালক যাইয়া ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী গো। ও নবী আপনার বাড়ি কই? নবী কয়, বালকেরা রে আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ বলেন। এর নবীর আদর্শ সে করে যুবকের দলেরা। নবী কে আমার বাড়ি মক্কায়। বালক দুটি বলে, হুজুর মক্কায় আপনার আব্বা মা কি বেশি আছে দুনিয়ার মধ্যে?
আমার নবী যখন শুনছে আব্বা মা বেঁচে আছে রে, নবীর কলিজার মধ্যে আঘাত লাগছে রে। নবী আমার চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছে। বালক দুটির বুকের মধ্যে টানতে নিয়ে কয়, বালকের রে, আমি নবী এমন এই দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই। বালক দুটির মুখে যখন নবীজি মা বাবার কথা হচ্ছে, নবী চোখের পানি ধরে রাখতে পারে না। বালকের রে, আমি মা হারা, বাবা হারা, আমি এতিম। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি কেন, মা বাবা যদি নাই তাহলে কেন আপনি মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয়, বালকেরা রে, আমি আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনার মানুষের। দুটি বালক ডাকতে বলে, হুজুর, মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় আসলেন, মক্কা নগরে কি কোনো মানুষ নাই যাদেরকে আপনি কালেমার দাওয়াত দিবেন? নবী বলে, আছে। ওরা আমাকে যন্ত্রণা দিছে, ওরা আমারে কষ্ট দিছে। বালক দুটিরে নবী বলতেছে, ও বালক, ওরা আমারে কষ্ট দিছে, আমারে অনেক যন্ত্রণা দিছে। বালক দুটি বলে, নবী গো, ওরা কি মানুষ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী গো, আপনাকে মক্কার মানুষ কেন যন্ত্রণা দিল? আপনি তো কারোর আঘাত করেন নাই, কারোর কষ্ট দেন নাই। নবী কয়, না না, কষ্ট একটা দিয়েছি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালক দুটো বলে, হুজুর, অপরাধ কি এটা? বলে, জি, এটাই অপরাধ। কারণ লা ইলাহা নাই, কোন ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী। অপরাধ হলো এটা আমার। আমার নবীর বালক দুই ডাক দিয়ে কয়, নবী গো, আগে বলেন, ওই মক্কার সবচাইতে বেশি কষ্ট আপনাকে কে দিছে? দেখছেন নি বালক দুইটার প্রেম? নবী গো, মক্কার নবীর মক্কা নগরে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলায় বলে, বালক রে, ওই মক্কা নগরে দূর সম্পর্কে আমার এক আত্মীয় প্রভাবশালী মানুষ, তার নাম হলো আবু জেহেল। সব চাইতে কষ্ট দিছে আমি নবীরে আবু জেহেলে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বালকের লগে নবীর কথা হচ্ছে, দেখছেন নি কেমন প্রেম কাকে বলে? বালক দুটো বলে, ভাই, ছোট ভাই বড় ভাই আপনাদের কয়, ভাই, আর এই মানুষটার যার আব্বা নাই, যার মা নাই, এই মানুষটার মুখের দিকে তাকাইলে এই মানুষটা তো কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। মানুষটারে দেখলে সব দূর হয়ে যায় যন্ত্রণা। এই মানুষটারে মারছে। দুই ভাই প্রতিজ্ঞা করছে, ভাই, যদি কোনোদিন আমরা মক্কায় যেতে পারি, আমরা আবু জেহেলকে মেরে ফেলাইব। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? ছোট্ট বালক দুটি প্রতিজ্ঞা করে নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমরা কোনোদিন মুসলমান শোনো, যদি কোনোদিন মক্কা নগরে যেতে পারি, আর যদি কোনোদিন আবু জেহেলকে আমরা চিনতে পারি, দুই ভাই তাকে চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট্ট বালক, 8 বছর 10 বছর কইয়া নবী রাসূলুল্লাহ মক্কা মদিনার বুকে কালেমার প্রচার এতভাবে শুরু হয়ে গেল।
নারী পুরুষ আবাল বৃদ্ধ সব কালেমা পড়ে পড়ে সব মুসলমান হওয়া শুরু হলো। জোরে বলেন না আমি, আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। কি লিখছে হুজুর দয়া করে? ও আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এগুলো আগে দিতে হয়, আগে বলতে হয়। উত্তর সব পান, ভয় নাই। দরকার সারা রাত ওয়াজ করুন, ভয় নাই, টেনশন নাই। তোরা যা করছিস, এত সুন্দর একটা আলোচনা, প্রেমের মধ্যে ডুবছি, তোদের ভিতর আসওয়াস শয়তান লাগাই দিছে। আহা, নবীর প্রেমের ওয়াজ শুনতে দিব না তোদেরকে। এমন আলোচনা এর ভিতরে সুদ ঘুষ ব্যভিচার সব চলে আসতো। তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। এতগুলো খেয়াল করতে হয় বক্তা কোন দিক। আমাকে তো যখন টাচ দিছি আমি তো বুঝতে পারছি। এখানে লেখছে, এখানে প্রথম লেখছে মসজিদ ও মাহফিলের টাকা আত্মসার নিয়ে আলোচনা করেন। 3 শ্রেণী মানুষ আমানতের খেয়ানতকারী। সে মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার 1, মিথ্যা বলা। জোরে বলো না, কি বলা? মাহফিল নষ্ট করা। এগুলো হলো এসব যুবকরা। 1 নাম্বার কি? এই 3টা চরিত্র যার ভিতর থাকবে সে মুসলমান না। নাম্বার 1 মিথ্যা বলে, নাম্বার 2 আমানতের খেয়ানত করে, নাম্বার 3 প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহু আকবার বলেন। এই 3টা চরিত্র যার ভিতর থাকবে মুসলমান না। দেখুন আত্মসার, এই যে মসজিদ হোক আর মাদ্রাসা হোক, বাড়ির হোক আর ঘরের হোক, যে ব্যক্তি মুসলমান হয়ে যার কাছে আমানত রাখা হলো, আমানতের খেয়ানত করলো, সে মুসলমান থেকে খারেজ। কথা বোঝেননি? ওয়াজ কি বোঝেন? মুসলমান থেকে খারিজ। এরপরে আমানতের খেয়ানত করলো, সে তো মুসলমান থাকলোই না। আমানত রাখছে ভাইয়ের কাছে একটা জিনিস, সেটা খেয়ানত করার অধিকার কারণ নাই। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি একটা জিনিস রাখলেন। নবীজি কি বলেন, আগামীকাল এসে নিয়ে যাব। রাসূলুল্লাহ একে ধারে 3টা দিন ওই জিনিসটা নিয়ে দাঁড়ায় আছে। খুব খেয়াল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। এখন 3 দিন পরে ওই লোকের মনে পড়ছে যে এই মুহাম্মাদের কাছে তো একটা জিনিস রেখে আইছিলাম, ভুইলা গেছি। দৌড়ে আয় রাস্তার মধ্যে নবী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন না। বলছে, হুজুর আপনি দাঁড়ায় আছেন? হ্যাঁ, আমি তো 3 দিন অপেক্ষা আছে, 3 দিন 3 রাত এখানেই নামাজ, এখানেই অবস্থা, যখন নামাজ পুরোপুরি। কারণ তুমি যদি আয়া আমার কাছ দিয়ে গেছো, এখান থেকে নিবা। আয়া যদি আমার না পাও, তাহলে পরে তুমি আমার মুসলমানদেরকে তুমি বলবো আমরা ধোঁকাবাজ, দাগাবাজ। সুতরাং সঙ্গে সঙ্গে ইহুদি সবকিছু ফেলে দিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে কালেমার মালা পড়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমার দিলে টুক করে পকেটে নিয়ে চলে যায়। আত্মসার করা, এটা শুধু মসজিদ মাদ্রাসা, অল বাংলাদেশেই আত্মসার পার্টি বাড়ছে। এগুলো এটা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। সুতরাং এটা নিয়ে 1 নাম্বার ওয়াজ শেষ। এটা কথা বুঝেছিস? ওয়াজ বুঝছিস? রাসূল একটা উদাহরণ দিয়েছি, আত্মসার করা যাবে না, সে মুসলমান না। যেটা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন দিবি, এইগুলো উত্তরই খালি দিয়া যাবো, ওয়াজ আর করবো না। ঠিক ভাই বলছে সারা রাত না, হইতো না। আমিও ঘন্টার আলোচনা করে শেষ করতে চাইছিলাম, কিন্তু যেহেতু প্রশ্ন যত দিবে অফেন প্রশ্ন করো, সমস্যা নাই, করো। এগুলো পারলে দিব। আমি তো সব জানা আছে তাও তো না বাবা, আমি যে সব জানি না আর আপনারাও সব জানেন এমন না। আমার যেটা জানা আছে আপনাদের সেটা জানা নাই, আপনাদের যেটা জানা আছে আমার সেটা জানা নাই। যেটা বলেন ঠিক কিনা? আরেকটা লিখছে, হুজুর দয়া করে কবরে আযাব, মা বাবার হক নিয়ে একটু আলোচনা করবেন। কবরে আলোচনা করতে সুন্দর একটা সুদ ঘুষ নিয়ে একটু আলোচনা করবেন। এটা তো আমার আগে আমার কানে কানে বলে দিছে, আমার ভাই বলে দিছে, সেটা তো চলবেই। সুদ কি হারাম না হালাল? জোরে বলেন। হারাম না হালাল? এখন মা বাবার ওয়াস, মা বাবার মোট 12টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 12টা হক। তার মধ্যে জীবিত থাকতে 6টা হক, মৃত্যুর পরে 6টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? ওগের ওয়াজ শেষ করি, তারপর আমরা পারলে করবা, না পারলে না করবা। ওয়াজ আগে শেষ করার পর
যারা ওয়াজ মোনাজাত দিব, বাকিগুলো যা করে করুক গে, ওয়াজ শেষ করিনি, 2-10 মিনিট শেষ করবো, কি কন? কষ্ট হইব? আপনাদের কথা কইলেই তো হয়ে গেল। এত ওয়াজ আমি 10 মিনিট 5 মিনিট সেরে দিতে পারি, আপনাদের ওয়াজ হলেই হলো, কথা কন না? কেডা বলছে রে? এটা হইতো না, আমি হক যে কথাগুলো ওয়াজ করে দিলেই হয়ে গেল। আমি এত বিস্তারিত করতে যাইতাম কি? আলোচনার ভিতরে বেঘাত ঘটানো কত বড় ক্ষতিকারক জানেন? একটা ওয়াজ করতে গেলে আমার বাবার ক্ষমতা না, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন আলোচনা করার মতো ক্ষমতা আমার নাই। এগুলো আমাকে টাচ দিছে, আলোচনা কোন দিকে যায় মন নেয় আগে দেখতে হয়, তারপরে না হইলে বলতে হুজুর ওদিকে যাই না, একটু টাচ দেবে। এইটা হলো আদব, কথা বুঝেননি? এগুলো খুব খারাপ। ছয়টা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আপনি যেখান থেকে ছিলেন সেখান থেকে শুরু করে পরে এটা টাচ দিন আর কি। এটা এখনো দরকার নেই, উঠা দিয়ে তারপরে টাচ দেন, সমস্যা নেই। এটা পরে টাচ দিন, আপনি আলোচনাটা চান। ছেলেরা বুঝতে পারে না আর কি, বুঝছেন না? হতে হবে জান্নাতি। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, আর যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝো? এ যুবকরা, যেহেতু তোদের ওয়াজ আজকে লাগাইনি, আস্তে আস্তে শুনে নেন। 5 ফেরেনি নারী, সেটা হলো নাম্বার 1 সতীত্বর আমানতদারী। নাম্বার 2 পৃথিবীর মধ্যে নাম্বার 2 হলো আমলদারি নারী। নাম্বার 3 হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা বলো না? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। যেমন পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। নামাজ যেমনি ফরজ, পর্দা তেমনি ফরজ। এই পর্দাশীলতা নারী আর আমলদারি নারী, আমার বাবারা, আমার 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এ মুসলমান শোনো, 4 নাম্বার এইটা এক একটা বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে, সময় দিতে হবে ঘন্টা অনেক করে এক একটা আলোচনা। এই 5টা গুণের গুণান্বিত নারীদেরকে নিয়ে আলোচনা যদি করতে যায় 5 ঘন্টা সময়ও পারবো না আলোচনা শেষ করতে। তবে লম্বা আলোচনা নেই, অল্প করে করে যায়। বাবারা আমার, আজকে গুণবতী রূপবতী নারী যদি বিবাহ করো, 10 বছর 50 বছর বিদেশে থাকলেও বউ কোনোদিন যাবে না। আর এই গুণের নারী যদি না পাও, বিদেশে গেছো 6 মাস পরে এসে দেখবা বউ ঘরে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান রূপবতী গুণবতী নারী, এমন একটা মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে শান্তি আছে, ভাই ভাই বিরোধ হবে না, তোমার মার সঙ্গে বিরোধ হবে না, তোমার বোনের সঙ্গে বিরোধ হবে না, তোমার দুনিয়ার মধ্যে আর এই পৃথিবীর মধ্যে তোমার মতো শান্তিপ্রিয় মানুষ আর কেউ থাকবে না। জীবনে কোনোদিন দামি কাপড় চাবে না, জীবনে কোনোদিন দামি পোশাক চাবে না, জীবনে কোনোদিন দামি অহংকার চাবে, অলংকার চাবে না। দুনিয়ার মধ্যে আমিত্ব বলতে কিছু থাকবে না, সব কিছু মিলিয়ে দিবে স্বামীর সুখের জন্যে, স্বামীর সুখের জন্যে সব কিছু বলিয়ে দিবে। 5 নাম্বার হলো, রসুল বলছে 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আজ থেকে প্রতিজ্ঞা করব, এ যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো জিনাকারীর মেয়ে বিয়ে করব না। ও যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা মাদক সেবন করে তাদের মেয়ে বিয়ে করব না, এদের সঙ্গে আত্মীয়তা করব না। এই সমাজটা বাঁচানোর জন্য এই যমুনার যত যুবক আছে, এই যুবকগুলো যথেষ্ট। আর এই দেশের জন্য এমপি মন্ত্রী লাগবে না, বড় অফিসার লাগবে না, কোনো বক্তা লাগবে না। এই যুব সমাজই সমাজ বাঁচাইতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে প্রতিজ্ঞা করো, কোন সুদখোর, কোন ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। এই গ্রামে কিনা কিনা সুদ খায় জানেন না? কথা কয় না, আরো জোরে বলেন না। কি খায়? সুদ খায়, ঘুষ খায়। কিনা কিনা জানেন? কিনা কিনা সুদে কারবার করে, কিনা কিনা ঘুষের কারবার করে, কিনা কিনা মাদক খায়, মাদক, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মদ, এগুলো জানেন আপনারা? এই কথা বলে না, জানেন? যুবকরা জোরে বলো, জানেন? তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আপনি প্রতিজ্ঞা করবেন আজ থেকে যে কোনো গাঁজা যত সুন্দরী হোক, তোরা হলো ধলা চামড়া পাগল। এই যুব সমাজ খালি ধলা চামড়া সামনে ঘুরলেই পাগল হয়ে যায়।
ওদের আর ওই দেখার নেই। দেখে বাঘের পেটে বাঘটাসা হয়, বিড়াল হয় না। সুদখোরের জন্মটা ভালো হতে পারে না, সুদখোর ঘুষখোরের আওলাদ ভালো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওদের রক্তের মধ্যে বয়ে গেছে এগুলো। সুদ যেমন হারাম, ঘুষও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। যারা এই গ্রামে যারা এই গ্রামের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, আগামীকাল থেকে তাদের এক পিস গরুর গোস্ত খাইতে দিবেন না। যে ব্যাগটা কাড়ি নিবেন যুব সমাজ ভাইয়েরা, কায়রা নিয়ে একটা খিঞ্জির জব করে 2 কেজি পাঠায়া দিবেন, ভালো করে বুনে খাবে। কারণ তাদের নসিবে যেমন সুদও হারাম, ঘুষও হারাম। সুতরাং খাবা ঘুষ আর সুদ, খাবা গরুর গোস্ত চলবে না। জোরে বলেন ঠিক কিনা? চলবে না এগুলো। এগুলো বদলাইতে হলে যুব সমাজ পারে। জোরে বলেন পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? যুব সমাজ পারে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে। কিন্তু তোমরা ওদিকে যাবা না। ওই ঘুষখোরে যদি সুন্দরী মায়ে থাকে, পার স্যান্ডেল ক্ষয় হয়ে যায় ঘুরতে ঘুরতে। সুদখোরের মায়ে, ঘুষখোরের মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যাও। কারণ বাবা প্রতিজ্ঞা করো, ভ্যান চালকের সঙ্গে আত্মীয়তা করব, রিক্সা চালকের সঙ্গে আত্মীয়তা করব, দিন মজুরির সঙ্গে আত্মীয়তা করব, তবু সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। কিডা কিডা রাজি আছো একটু হাত দুখানে তুলে দেখা। গেলে হাওনো তা তুটাও না, ঘটনা কি না? ভালো লাগে সুদখোর গুলো, ঘুষখোর গুলো ভালো লাগে? ভালো লাগে? হ্যাঁ, করছির আরো আত্মীয়তা আছে না, ছেলে মেয়ে হচ্ছে না। এগুলো মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন যুবক, নবীজি বললেন বেগানা নারীদের কথা বললেন, দেখা হারাম। খুব খেয়াল। নবীজির কদমের মধ্যে একজন যুবক ছিলেন, যিনি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত রাসূলুল্লাহর পিছে এসে আদায় করতেন। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলেন মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এখন যদি বলি কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন? ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। নামাজ কি ফরজ? এখন আপনাদের এলাকায় মনে হয় যমুনার লোক কাছে কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। ওই একজন মদ খাচ্ছে, বাইরে পানি খা দিয়ে মনে পড়ছে, মোজ ভিজা পানি খা হারাম, মাকরু। মোজ যদি ভিজা যায় এটা মাকরু, এটা খাওয়া যাবে না। এখন ও খাচ্ছে মদ, মোজটা এটা উঁচুরে খাচ্ছে। তা করছে ভাই এরম খাচ্ছেন কেন? হুজুরি কইছে মোজ ভিজা পানি খা মাকরু। খাচ্ছ কি? কয় মদ। কি খাচ্ছে? তা আমার দেশের অবস্থা হলো, আরে সুদ ঘুষ থেকে বাঁচতে হলে আগে নামাজের তালিম নিতে হবে। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ধার বিনা খালি আয়া ওয়াজ শুনবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। রাসূলের এক সাহাবী নাম শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে লিখে নাও, যুবকরা লিখে নাও। আজকে যে সমস্ত যুবক বাবারা মাহফিল আয়োজন করেছে শুনে নাও, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? উনি যখন বাড়ির দিক যাইতেছিলেন, দেখে রাস্তার পাশে একজনের বাড়ি। জোরে প্রচন্ড বাতাস আসলেন। এই বাতাস আসিয়া পর্দা সরে গেল। সরে যাওয়ার পর দেখে একটা মেয়ে গোসল করা অবস্থায়। সঙ্গে সঙ্গে সালাবা ডাকতে বলে, আল্লাহ এ কি ভুল করলাম? এই যে দুনিয়ার মধ্যে বেগানা নারীর চেহারা দেখে ফেললাম। আল্লাহ এমন তো আমি আশা করি নাই। রব্বুল আলামিন এই খবরটা যদি জিবরিল আমিন আমার নবীর কানে যে পৌঁছায়, আল্লাহ যদি এটা জানিয়ে দেয় আমার হাবিবরে, আমি কেমনে মুখ দেখাবো? কারণ আমি ইসলামের মধ্যে ঢুকেছি, আমি মুসলমান। ও যুবক, সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের হাতে ধরা পড়ে যাব। আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে ছাড়বে না।
সুতরাং আমার রসুলের কাছে আমি যাব না। আমার নবী যদি জেনে যায়, আমার নবী যদি আমারে জিগে, আমি কি জবাব দিব? আমি আর রাসূলুল্লাহর সামনেও যাব না, নবীর সঙ্গে দেখাও করব না। উনি পালায়া চলে গেলেন মরুপ্রান্তরে। একদিন নয়, দুদিন নয়, অনেক দিন হয়ে গেল। নবীজি সালাত আদায় করে, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবী তো আপনার পিছনে নামাজ আদায় করে, কিন্তু আপনার একজন যুবক সাহাবী, ওই যুবক সাহাবী নবী গো, উনি তো আপনার পাশে আজ কটা দিন আসে না, একটু খবর লন। নবীজি সালাম ফিরায়া সাহাবীদেরকে ডাক দে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালাবার খবর জানো? জোরে বলেন মারহাবা। নবীজি বলতেছে, আমার সালাবার খবর তোমরা জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার খবর আমরা জানি না। নবী বললেন, খবর নাও। নবী বললেন, সাহাবীরা রে, চারিদিকে কাফের শত্রুরা, চারিদিকে কাফের বেঈমানেরা মুসলমানদের আঘাত করে, সুতরাং তোমরা খবর নাও, তাড়াতাড়ি খবর নাও, আমার সালাবারে পাও কিনা। আমার বাবারা, আমার খবর নেওয়া হলো, কোথাও সালাবার রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া গেল না। আমার নবী ডাক দিয়ে কয়েন, সাহাবীরা রে, এদিকে আয়, না জানি কাফেরেরা আমার সালাবাকে চিরবিদায় করে দিছে, না জানি আমার যুবক সাহাবীরে দুনিয়ার মাসের বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমি কাফেলা করে দিলাম, শোনো, টিম বানা দিলাম, দুইটা টিম। ডাক দিয়ে বলে, আবু বকর রে, আয় আয় আয়। আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর রে, শোনো, তুমি যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যাও। আর হযরত উমর ফারুককে ডাক দিয়ে বলে, উমর ফারুক রে, তুমি যাও হযরত উসমান গনির সঙ্গে চলে যাও। যা সারা বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা খবর নাও, আমার সালাবার কি হালাত, সালাবার কি অবস্থা, এই খবরটা তাড়াতাড়ি এনে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি টিম করে পাঠাইছে। মক্কা মদিনার মধ্যে ঘুরে ঘুরে কোথাও পায় না। নবীজির কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সালাবার তো খবর পাই না, আপনার সালাবার কোনো সংবাদ পাই নাই। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, তোমরা যাও মরুপ্রান্তরে। মরুপ্রান্তরে যাওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে চলে গেলেন মুসলমান মরুপ্রান্তরে। যা দেখে রে, মরুর রাখালদেরকে ডাক দেওয়া, রাখালেরা রে, তোমরা কি আমার সালাবারে দেখছো? আমার সালাবারে দেখছো? রাখালেরা বলে, ভাই সালাবারে তো চিনি না, নবীর সাহাবী সালাবারে চিনি না, তবে আমাদের মহল্লা একটা যুবক আসছে, এই যুবকটা এত কান্না, এত কান্না, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে চোখের উপর গায়ে মুসলমান মুখের গোস্তগুলো খসে পড়া শুরু করে দিছে। এই লোকটা সারাদিন কিচ্ছু খায় না, যখন সন্ধ্যা সকাল হয়ে যায় পাহাড়ে চলে যায়, সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের উপরে মাথা ঠুকায় ঠুকায় কাঁদতে 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 যখন সন্ধ্যা লেগে যায় আবার নিচে এসে চলে আসে। তোমরা যাও, ওই লোকটার কান্দন দেখে আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। যাও ভাই আবু বকর রে, নবীর প্রিয় সাহাবী, যাও তোমরা, আমরা তো সালাবারে চিনি না, ওই লোকটা যদি তোমাদের সালাবা হয় তাকে তাড়াতাড়ি মহল্লা থেকে সরায় নাও। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল সাহাবা, রাসূলের সাহাবীরা দূরে গেলেন। আরেকজন বলে, ভাই আবু বকর, সালাবা হাঁটতে পারে না, হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা তারে কি করলাম? এক পাতিল দুধ দিলাম, এক পাতিল আমাদের বকরি দোয়া, এক পাতিল দুধ দিয়েছিলাম খাওয়ার জন্যে, যেন গায়ে একটু বল পায়। কিন্তু সালাবা এত জোরে জোরে কাঁদতেছিলেন, ওই চোখের পানিগুলো দুধের মধ্যে পড়িয়া পানি আর দুধ একাকার হয়ে গেছে। কাঁদতে আর বলে, আল্লাহ কি খবরে রব্বে কারীম,
আমি তো জাহান্নামে চলে যাব, জাহান্নামী হয়ে যাব, বেগানা নারী চেহারা দেখে ফেলেছি। আর তোমরা পরের মেয়ের হাত ধরে হোটেলে নিয়ে যাও, তোমরা পরের মেয়ের হাত ধরে নিয়ে পার্কে চলে যাও, পরের মেয়ের হাত ধরে মুসলমান কত ডেটিং করো, আল্লাহর কসম তোমাদের অবস্থা কেমন হবে? ও যুবক শোনো শোনো, অধিকাংশ কিয়ামতের ময়দানে অধিকাংশ যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর অধিকাংশ যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কারণ যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ করে, আর যে সমস্ত ছেলেরা মেয়েদের পিছ পিছ গুড়গুড় করে, মেয়েদের প্রতি পাগল, এই দুইটা জাতির কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে। সুতরাং আজকে যারা যুবক বাবারা আছো, লক্ষ্য করে শোনো বাবারা, আমারা শুনে নাও। এই জন্য নবীজি বলছেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো দু পায়ের মধ্যে বস্তু, যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে বিলিয়ে দেবে না, অন্য কোনো মানুষের কাছে যাবে না। আমার নবী ওয়াদা করছে, শোনো, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রীর এই লজ্জা, ও মুসলমান শোনো, পৃথিবীর অন্য কোনো পুরুষের কাছে সে যাবে না। এইটা হেফাজত রাখবে, লজ্জাস্থানটাকে হেফাজত রাখবে। আর দুগালের মধ্যে বস্তু যেটা হেফাজত করবে জিহ্বা। আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন ক্লাস 6 এর ছেলে অন্যর মেয়ের হাত ধরে নিয়ে যাও, মুসলমান 8-9 এর পোলাপান গুলো তারা অন্যের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাও। কসম আল্লাহর, শোনো, আল্লাহর বিধানের কথা শোনো। পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, জিনার শাস্তির বিধান শোনো। এই দুনিয়ার মধ্যে শোনো, সুদখোর, ঘুষখোর, জিনাখোর যুবকেরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো পৃথিবীর মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। এমন ভাবে মারতে হবে, 2-4টে মারা পাওয়ার জন্য মারা যায়। ওই লোকটারে এখন আমাদের দেশে অসংখ্য বাবা মা ওই জিনাকারীর পক্ষ নিয়ে মামলা করে, মুসলমান আদালতে যায়, উকিল ধরে। আরে মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, জিনার শাস্তির বিধান শোনো। এবার আমার নবীজি বলে গেছে কি, আল্লাহর বিধান মানবানি। ও যুবক, এইবার ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা গেলে অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ হওয়ার কারণে ওকে জানাজা পড়ানো যাবে, কাফন পরানো হবে, দাফন করানো হবে। আর বাকিগুলো কবর উপর দিয়ে বেতের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শুনে নাও যমুনার বাবারা, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে এই নাভি পর্যন্ত, মাটির নিচে বুক পর্যন্ত পুঁততে হবে, আর এই পাথর নিক্ষেপ করতে হবে। পাথর মুসলমান পৃথিবীর মধ্যে ইট পাটকেল, পাথর, লোহা যা পাবেন নিক্ষেপ করে ওকে মেরে ফেলবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, এই মারা গেলে তখন তারে উত্তোলন করবেন, খুঁজে উঠাইবেন। খুঁজে উঠাইয়া যুবকেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত নারী জানাজা পাবে না, বিবাহিত পুরুষ জানাজা পাবে না।